সালামু আলাইকুম। আজকে আমরা সাস্টের ৩টা কোয়েশ্চন দেখব যেগুলো ডোমেন এবং রেঞ্জ থেকে আসছিল। প্রত্যেক বছর ডোমেন এবং রেঞ্জ থেকে সাস্টের কোয়েশ্চন আসে। দেখো এই কোয়েশ্চনগুলো একটু ডিফারেন্ট। এখানে কি বলতেছে? তো সাস্ট 16-17 তে আসা একটা কোয়েশ্চন দেখি। এখানে বলছে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে f of x equals to log x plus 1 2x plus 1 হলে f of x এর ডোমেইনটা কত? এটা তোমাকে বের করতে বলছে, তাই না ভাইয়া? তো তোমাকে একটা লগারিদম ফাংশন যদি দেয় তোমাকে y equals to ধরো তোমাকে দেওয়া হয়েছে log a base x। তো তুমি নিশ্চয়ই জানো ভাইয়া এখানে যে এক্সপোনেন্টটা আছে এটার জন্য x গ্রেটার দেন 0 হবে এবং বেসের জন্য কন্ডিশনটা হচ্ছে a not equals to 1 a গ্রেটার দেন 0, তাই না ভাইয়া? এই তিনটা কন্ডিশন একটা লগারিদম ফাংশনের জন্য। তাহলে এই জায়গায় বেসের জায়গায় আছে আমার x প্লাস 1। তো প্রথমে এটার জন্য যদি কন্ডিশনটা লিখি তাহলে দেখো x প্লাস 1 নট ইকুয়ালস টু 1, রাইট? তাহলে x নট ইকুয়ালস টু 0 এর একটা কন্ডিশন আসবে। এরপরে সেকেন্ড কন্ডিশন হচ্ছে x প্লাস 1 এটা অবভিয়াসলি গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে পাচ্ছি x গ্রেটার দেন -1, এটা পাচ্ছি। এটা আরেকটা কন্ডিশন। এরপরে দেখো x এর জায়গায় যেখানে x থাকার কথা এখানে আছে কত 2x প্লাস 1 আছে। তাহলে 2x প্লাস 1 এটা গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আসতেছে আমাদের 2x গ্রেটার দেন -1। তাহলে ভাইয়া x গ্রেটার দেন -1/2, তাই না? তো এখন আমার কাছে ইনইকুয়ালিটি আছে দুইটা। একটা আছে কত x গ্রেটার দেন -1 x গ্রেটার দেন -1/2 আর একটা x নট ইকুয়ালস টু 0। তো ইনইকুয়ালিটি থাকলে আমরা জানি আমাদের যে ইন্টারসেকশনটা থাকে যে কমন মানগুলো থাকে কমন মানগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? তো আমি সংখ্যা রেখা দিয়ে তোমাকে জিনিসটা একটু দেখাই। দেখো এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের -1/2 আর এদিকে আছে 0। তাহলে ভাই x গ্রেটার দেন -1, তাই না? x গ্রেটার দেন -1 তার মানে হচ্ছে -1 তো আমরা নিতে পারতেছি না, -1/2কেও আমরা নিতে পারতেছি না, 0কেও আমরা নিতে পারতেছি না। তাহলে -1 মানে হচ্ছে এই যে মানগুলো আছে -1 থেকে বড় প্লাস ইনফিনিটির দিকে, রাইট? -1 থেকে বড় প্লাস ইনফিনিটির দিকে। আর এটা হচ্ছে -1/2 এর চেয়ে বড় প্লাস ইনফিনিটির দিকে, -1/2 এর চেয়ে বড় প্লাস ইনফিনিটির দিকে, তাই না? তো এই দুইটা অসমতার মধ্যে কমন কোনটা আছে? কমন হচ্ছে কোনটা? কমন রিজিয়ন কোনটা? কমন রিজিয়ন হচ্ছে এটা, এই যে -1/2 থেকে প্লাস ইনফিনিটি। কিন্তু -1/2 থেকে প্লাস ইনফিনিটির মধ্যে 0 মানটা তুমি নিতে পারবা না, 0 মানটা তুমি নিতে পারতেছো না, তাই না? 0 মানটাকে তুমি নিতে পারবা, 0 মানটা নিতে পারবা না। তাহলে তুমি নিতে পারতেছো কোনটা? -1/2 থেকে 0-র মধ্যে এটা তুমি নিতে পারতেছো এবং 0 থেকে প্লাস ইনফিনিটি এটা তুমি নিতে পারতেছো। তাহলে এটার ডোমেইনটা হবে আমাদের, এটার ডোমেইনটা হচ্ছে -1/2কে যদি নিতে পারতেছি না ফার্স্ট ব্র্যাকেট -1/2, 0 ফার্স্ট ব্র্যাকেট। এরপর হচ্ছে ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি, 0 থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের ডোমেইন। কথা বুঝতে পারছো? সো এই কোয়েশ্চনটা আসছিল সাস্টের 16 এবং 17 সালে, ঠিক আছে? এরপর আসো আরও একটা কোয়েশ্চন দেখি সাস্টে। তো এখানে কি বলছে দেখো, এই কোয়েশ্চনটাতে বলতেছে f of x equals to ln √ln 1 - x। এই ফাংশনের ডোমেইনটা কত? এটা ছিল সাস্ট 19-20-এ, মানে আমি যখন পরীক্ষা দিছিলাম। তো এই কোয়েশ্চনটা খুবই আমার কাছে মেমোরেবল, কারণ আমি যখন সাস্টে পরীক্ষা দিচ্ছি এই কোয়েশ্চনটা আসছে। দেখো কেমনে করবো। প্রথমে এখানে একটা রুট ফাংশন আছে, একটা ln ফাংশন আছে। তো আমরা জানি রুট ফাংশনের ভিতর যেটা থাকবে, রুটের ভিতরে যেটা থাকবে এটা অবভিয়াসলি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো প্রথম যে কন্ডিশনটা আসবে ln 1 - x এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, কারণ নেগেটিভ হইতে পারবে না রুটের ভিতরে, তাই না? তাহলে এখান থেকে ভাই lnকে যদি আমরা তুলে দিই, lnকে যদি আমরা লগারিদমে কনভার্ট করি, সূচকে কনভার্ট করি, এখান থেকে লিখতে পারবো 1 - x গ্রেটার দেন অর ইকুয়াল ln মানে কি? ln মানে হচ্ছে log e বেস না, log e বেস না ভাইয়া? তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? e⁻0, এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 - x গ্রেটার দেন অর ইকুয়াল e⁻0 মানে কত? এটা 0 মানে হচ্ছে 1, তাই না? লেখা যাবে? লিখতে পারবো। তাহলে এখন বলো তো এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে 1 - 1 কোন দিকে হা করা আছে? এদিকে হা করা আছে, গ্রেটার দেন অর ইকুয়াল x। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা x লেস দেন অর ইকুয়াল কত? x লেস দেন অর ইকুয়াল 0, এটা পাচ্ছি, তাই না? x লেস দেন অর ইকুয়াল 0 পাচ্ছি, ওকে, একটা গেল x লেস দেন অর ইকুয়াল 0। এরপরে ln এর পাশে কত আছে? 1 - x। তো আমরা জানি ln এর পাশে এটা বসবে এটা অলওয়েজ গ্রেটার দেন 0, তার মানে 1 - x এটা অবভিয়াসলি গ্রেটার দেন 0। তার মানে এখান থেকে পাচ্ছি ভাইয়া 1 গ্রেটার দেন x, সুতরাং x এর ভ্যালু হচ্ছে লেস দেন 1, তাই না ভাইয়া? এটা পাওয়া যাচ্ছে। তো দুইটা যেহেতু আমার কাছে অসমতা আসছে, আমরা জানি অসমতা যে ইন্টারসেকশনটা থাকবে, যে কমন মান থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা পাবো কত? এখান থেকে আমরা পাবো x লেস দেন অর ইকুয়াল 0 না, এটা হচ্ছে 0 আর এদিকে হচ্ছে 1। তো একটা আছে x লেস দেন 1, এদিকে আছে -ইনফিনিটি। তাহলে x লেস দেন -1 মানে হচ্ছে 1 থেকে, এটা হচ্ছে 1 থেকে -ইনফিনিটির দিকে। আরটা আছে কি 0 থেকে, 0কে তুমি নিতে পারতেছো,
0 থেকে মাইনাস ইনফিনিটির দিকে, এটা হচ্ছে আরেকটা মান। তো কমন মান কোনটা? কমন মান এটা না ভাইয়া, এটা কমন না, দুজনের মাঝে এটা কমন না, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের ডোমেইন আসবে তাইলে 0 থেকে মাইনাস ইনফিনিটি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে আমি 0 পর্যন্ত নিতে পারবো, এটা হচ্ছে আমাদের ডোমেইন। কথা বুঝতে পারছো? তাহলে এটা ডোমেইন কত? মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। ওকে, এরপর আসো আরেকটা কোয়েশ্চন, এটা ছিল সাস্টের 14 এবং 15 সালে, সাস্টের 14 এবং 15 সালে। এখানে বলছিল কি এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এই ফাংশনের রেঞ্জটা কত, এই ফাংশনের রেঞ্জটা কত এটা বলছে। তো এখান থেকে আমরা দেখি আমাকে ফাংশনটা দেখিয়ে দেওয়া আছে। রেঞ্জ মানে কি বলতো? রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ওয়াই এর মান বা এফ অফ এক্স এর মান, ওয়াই এর মান বা এফ এক্স এর মান। তো এফ অফ এক্স মান দেওয়া আছে মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এটা তোমাকে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ওয়াই এর যে মানগুলো পাবো এগুলোই তো আমার রেঞ্জ, তাই না ভাইয়া? সো মডুলাস অফ এক্স থেকে দেখো আমরা দুই ধরনের মান পাই, একটা হচ্ছে পজিটিভ এক্স, যখন আমি ইনপুটটা মানে এক্স মানে হচ্ছে এখানে ইনপুট, এটা যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0 দিব, আর হচ্ছে মাইনাস এক্স যখন আমি ইনপুটটা লেস দেন 0 দিব, এটা মডুলাস ফাংশন বৈশিষ্ট্য, তাই না? তো এখান থেকে মডুলাস অফ এক্স যেটা আছে এখান থেকে প্লাস মাইনাস এক্স পাওয়া যাবে, হয় প্লাস এক্স পাবো না হয় মাইনাস এক্স পাবো ডিভাইডেড বাই এক্স। তো দেখো যদি প্লাস ভ্যালুটা নিই এক্স বাই এক্স ইকুয়ালস টু কত 1, যদি আমরা মাইনাস এক্স ভ্যালুটা নিই এক্স মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু কত -1। যদি আমরা প্লাস এক্স ভ্যালুটা এখান থেকে যদি প্লাস এক্স ভ্যালুটা নিই তাহলে আমরা 1 পাবো, আর মাইনাস এক্স ভ্যালুটা যদি নিই আমরা তাহলে -1 পাবো, তাই না ভাইয়া? সো ওয়াই এর মান পাচ্ছি আমরা +1 এবং -1, +1 এবং -1, এই দুইটা মান ছাড়া কি আর কখনো মান পসিবল এই জায়গায়? পসিবল কি না? পসিবল না, হয় +1 পাবো না হয় -1 পাবো। তাহলে এই ফাংশনের রেঞ্জটা হচ্ছে আমাদের রেঞ্জটা হচ্ছে -1 এবং +1, -1 এবং +1। কথা বুঝতে পারছো? তো সাস্টের আরও কিছু কোয়েশ্চেন আছে ডোমেন এবং রেঞ্জের, আমি তোমাদেরকে ডোমেন এবং রেঞ্জ টোটাল 10 ক্যাটাগরির আমি তোমাকে একটা ভিডিও দিব, ওই ভিডিও দেখলে ডোমেন এবং রেঞ্জে আর কখনো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটার কথা আমি দিচ্ছি। তো আশা করি সবাই ভালো লাগছে, সবাই যদি ভিডিওগুলো ভালো লাগে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।